পর্যটনের মানচিত্রে উত্তর দিনাজপুর জেলার কুলিক পক্ষী নিবাস সকলের নজর কাড়া। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস। প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখির ভিড় জমে এখানটায়। ঠিক সেই পাখিদের ভিড় দেখতে, পাখিদের কথা শুনতে একটা খুব সুন্দর নির্জন পরিবেশে উপস্থিত হয়েছি। যদি কখনো উত্তর দিনাজপুর জেলাতে আসেন তবে রায়গঞ্জ থেকে একদম খুব কাছে পিঠেই কুলিক পক্ষী নিবাস। না, এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। সারা দিন ধরে আপনারা মনের মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পারেন এখানটায়। আসুন দেখে নেওয়া যাক আমাদের চোখে কুলিক পক্ষী নিবাস কেমন লাগে দেখতে। অনেকেই ভাবেন শীত এলেই কুলিক পক্ষী নিবাস পাখিতে ভরে ওঠে, কিন্তু কুলিকের গল্পটা ঠিক উল্টো। রায়গঞ্জের এই বিস্তীর্ণ জল জঙ্গল ঘেরা ভূখণ্ডে পাখিরা আসে গ্রীষ্মের শেষে, বর্ষার হাত ধরে। প্রতি বছর মে মাস থেকেই কুলিক নদীর ধারে ধীরে ধীরে দেখা মেলে পাখিদের। নিবাসে ঢুকতেই কানে আসে ডানার ঝাপটানি, ঠোঁটের ডাক, জল ছোঁয়া পায়ের শব্দ। গাছের ডালে ডালে বসে আছে ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, ইগ্রেট, করমারান্ট, সাদা ধূসর কালোর মিশেলে এক জীবন্ত চিত্রকলা। কুলিক নদীর শান্ত জল তাদের প্রতিবিম্বে আরও নরম হয়ে ওঠে। হাঁটা পথ ধরে এগোতে এগোতে মনে হয় শহরের কোলাহল বহু দূরে ফেলে প্রকৃতি নিজেই আজ গল্প বলছে। জল বাড়ে, মাছ বাড়ে, গাছের ডাল নিরাপদ হয়। আর সেই সুযোগেই বিভিন্ন প্রজাতির দেশি ও পরিযায়ী পাখি এখানে বাসা বাঁধে। জুন থেকে সেপ্টেম্বর এই সময়টাতেই কুলিক তার পূর্ণ রূপে ধরা দেয়। ডালে ডালে বাসা, আকাশ ভরা উড়ান আর কুলিক নদীর জলে পাখির ছায়া, সব মিলিয়ে এক জীবন্ত প্রাকৃতিক উৎসব। কিন্তু অক্টোবর আসতেই সেই কোলাহলে ভাঙন ধরে। জল নামতে শুরু করে, খাদ্যের সংকেত বদলায়, পাখিরা ধীরে ধীরে ফিরে যেতে থাকে। আর শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি কুলিক প্রায় পাখি শূন্য। তখন এই বিশাল পক্ষী নিবাস দাঁড়িয়ে থাকে নীরব স্মৃতিস্তম্ভের মতো, যেন সে নিজেই তার গ্রীষ্মের গল্প মনে করে। এই বাস্তবতারই কুলিকের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। শীতের পর্যটক এখানে এসে হতাশ হন, অথচ প্রকৃত প্রেমিকেরা জানেন কুলিক দেখতে হলে আসতে হয় বর্ষা ও শরৎকালে। পরিসংখ্যান বলছে কুলিক পক্ষী নিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস। ভূখণ্ডের বিস্তার, জলাভূমির চরিত্র এবং গাছপালার বিন্যাস সব মিলিয়ে এটি পাখিদের জন্য এক অনন্য আশ্রয়স্থল। যদিও পাখির উপস্থিতি এখন সময় নির্ভর। কুলিক তাই শুধু পাখি দেখার জায়গা নয়, এটি ঋতুচক্রের পাঠশালা, যেখানে প্রকৃতি নিজেই শেখায় সব সৌন্দর্য সব সময় থাকে না, কিছু সৌন্দর্য ঠিক সময় দেখতেই জানতে হয়। নাম না জানা গাছ, নাম না জানা পাখি, এসব স্মৃতি মনের ভিতর আমি ধরেই রাখি। কিভাবে যাবেন? ট্রেনে। কলকাতা থেকে রায়গঞ্জগামী এক্সপ্রেস বা মেল ট্রেনে রায়গঞ্জ স্টেশনে নামুন। স্টেশন থেকে অটো বা টোটো করে রিজার্ভ গাড়িতে প্রায় ৩-৪ কিলোমিটার পথ পেরোলেই কুলিক পক্ষী নিবাস। বাসে শিলিগুড়ি বা মালদা থেকে রায়গঞ্জগামী সরকারি ও বেসরকারি বাস নিয়মিত পাওয়া যায়। রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটো বা টোটো করে সহজেই পৌঁছানো যায়। গাড়িতে জাতীয় সড়ক ধরে মালদা রায়গঞ্জ রুটে এসে শহরে ঢুকে কুলিক পক্ষী নিবাসের দিক নির্দেশ অনুসরণ করুন। পর্যাপ্ত পার্কিং সুবিধা রয়েছে। খুব সুন্দর লাগলো, এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম এবং অনেক পাখি দেখতে পেলাম, যেটা খুবই ভালো লাগলো। এই পাখি দেখতে ছোটদের ভীষণ ভালো লাগবে, তাহলে কি পরিবার নিয়ে আসা যায়? অবশ্যই, এখানে পরিবার নিয়ে অবশ্যই আসতে পারেন এবং প্রত্যেকের, বিশেষ করে কচি কাচাদের খুবই ভালো লাগবে এখানে। আজকে খুব ভালো লাগলো কুলিক পক্ষী নিবাস, আমরা অনেক পাখি দেখলাম আর এই জঙ্গলটাও খুব ভালো লাগলো। আসলে সত্যিকারে এখানে গাছ চেনা এবং পশু পাখি সবই চেনা যায় এখানে আসলে। এটা একটা খুব ভালো একটা জায়গা কুলিক পক্ষী নিবাস। এর আগে একবার এসেছিলাম, ভিতরে ঢুকতে পারিনি, আজকে ভিতরে ঢুকেছি। সেই শখ পূরণ হলো। একদম। কোন গাড়ি কোথা থেকে? আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, একটু পাশের জনের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। হ্যাঁ, ও হলো চিত্রা ভৌমিক, আমার সাথে এসেছে শিলিগুড়ি থেকে। আচ্ছা, তাহলে চিত্রাদির ফিলিংসটা শুনে নিই। আমি কুলিক পক্ষী নিবাসে এর আগেই এসেছি, তখন অনেক বেশি পাখি দেখেছিলাম, তাই এবার সবার সাথে এসে, তখন আমি একা এসেছিলাম, এখন সবার সাথে এসে খুবই ভালো লাগছে। এত সুন্দর সবুজ গাছপালা, আসলে পাখিদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। পাখিদের কলকাকলি
হ্যাঁ, পাখির দারুণ। বাসা অনেক দেখেছি পাখির বাসা অনেক এবং দেখেছি। বাসায় কিছু কিছু পাখি বসেছিল। বসেছিল হ্যাঁ, খুব ভালো ওরা লেগেছে। আসলে দল ছুট। হ্যাঁ, একদম। খুব ভালো লেগেছে। আর আমাদের পোজ দিচ্ছিল ক্যামেরার সাথে। আচ্ছা, ভালো দারুণ লেগেছে। ব্যাপার। আমিও শিলিগুড়ি থেকে। একদম। আর রুমিন্দি কি বলবে? আমি বলবো যে আমার প্রকৃতি আমাকে টানে, যার জন্য আমি ক্যামেরা নিয়ে ছুটে পড়ি এবং আমার তাগিদেই ওরা সব আজকে এসছে। মানে কবিতা পাঠ করতে এসে সঙ্গে এটা মানে কবিতা উপরি পাঠের পাওনা। সাথে এটা অবশ্যই উপরি পাওনা এবং আমরা এই মানে যেখানেই যাই আমরা সাথে আরো কিছু যদি কিছু আমরা সমৃদ্ধ হতে পারি বা প্রকৃতির কাছাকাছি যেতে পারি আমরা সবসময় তাই চেষ্টা করি। দিদি কোথা থেকে? আমি জলপাইগুড়ি থেকে, তাই এখানে বেশ। এসে সত্যি ভালো লাগছে, বিভিন্ন প্রজাতির গাছপালা দেখছি আর সবুজের সাথে মনটাও সবুজ হওয়া এটা সবচেয়ে বেশি জরুরি প্রত্যেক মানুষের। বেশ। তা দেখলাম অনেক কিছু, তবে আশা ছিল যে আরো কিছু পাখি দেখবো, তবে পরিযায়ী পাখিরা এখন পর্যন্ত হয়তো আসেনি। না, আসবে। আসেনি, এসে চলে গেছে। এসে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। জুলাই মাস থেকে শুরু কিছু হয়। দেখলাম হর্নবিল, বিভিন্ন হ্যাঁ, ধরনের হ্যাঁ, ঠিক। পাখিগুলো, পাখির বাসা ভালো লাগছে।